মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। কি ব্যাপার, ভয়েসটা খুব চেনা চেনা মনে হচ্ছে। এনি প্রবলেম? না না, গুড মর্নিং, বসুন। কোল্ড ড্রিঙ্কস, কফি কিছু বলি? না না, লাগবে না। তাহলে কাজের কথা বলি। অবশ্যই বলুন। আপনি কি ডিলটা অ্যাকসেপ্ট করছেন? অবশ্যই, আপনার কোম্পানির সাথে ডিলটা সম্পন্ন করতে পারলে আমরা অনেক খুশি হব। পিঙ্কি? ইয়েস স্যার। এই নিন প্রজেক্ট ফাইল। নাইস। তাহলে কাজটা শুরু করুন। থ্যাংক ইউ ম্যাম। আমাকে এখন উঠতে হবে। শাকিল? হ্যাঁ ম্যাম, গাড়ি রেডি আছে। সো মিস্টার সেলিম, কাজটা শুরু করে দিন। চলো। হাতটাও খুব চেনা চেনা মনে হচ্ছে। ম্যাম, এত বড় একটা প্রজেক্ট এভাবে দায়িত্ব দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমি সেলিমকে যতটা চিনেছি, ও অনেক সৎ, আর এই প্রজেক্টের জন্য ও জান লাগিয়ে দেবে। তাছাড়া এই প্রজেক্টটা আমি নিজের চোখে শেষ হতে দেখতে পারবো না। এই নিন আপনার কফি। কি হলো? কিছু ভাবছেন? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। এখন আবার কে এলো? না দেখলে জানবে কিভাবে কে আসলো? হ্যাঁ, যাচ্ছি। আপনি? এই যে, কিছু না বলে ঢুকে পড়ছেন যে? মা, মা, সুরাইয়া? মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি সোনা, তাই তো তোমাকে নিতে এসেছি। তুমি আমার কাছেই থাকবে। কি, যাবে তো? হুম। ও হ্যালো, নিয়ে যাবে মানে? ও আমার মেয়ে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। চিন্তা করো না, ফিরিয়ে দিয়ে যাব। সারা জীবনের মতো কাছে রেখে দেব না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু। আব্বু যাই না মায়ের সাথে, তাড়াতাড়ি চলে আসবো প্লিজ। কিন্তু মা। ওকে যেতে দিন। কি বলছো? হুম, ও বাচ্চা মানুষ, মায়ের আদর ভুলতে পারেনি। ও আপনাকে যতটা ভালোবাসে, হয়তো ঠিক ততটাই ঘরের এক কোণে বসে ওর মাকে মিস করে। কিন্তু। আর কোনো কিন্তু না। এই, তুমি থামো তো। বাড়ির কাজের লোক হয়ে আবার আদিক খেতে দেখাচ্ছে। ওগো,
কোনো চিন্তা করো না, ওর কোনো অসুবিধা হবে না। চলো শোনা। কি হলো মা? আমার সোনা কি আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো। ঠিক আছে, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। হুম। শাকিল, দিয়া কোথায়? চিন্তা করবেন না ম্যাম, আমি ওকে চোখে চোখে রেখেছি। ওকে। আরে কোথায় গেল? তাই তো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। মা! উফ, কানটা ঝালাপালা হয়ে গেল। না, এই মুখ বাঁধ। আমাকে। আপু, বাঁচাও, বাঁচাও আমাকে। এই, চুপ কর। সোনালি, দিয়া, দিয়া তোর মার সঙ্গে গিয়েছে, চিন্তা করবেন না, ও ভালো আছে। ওই শয়তানের কাছে কেউ ভালো থাকতে পারে না, কখনো না। আরে এত অস্থির হবেন না, শরীর খারাপ করবে তো, শান্ত হন। কি? আমি শান্ত হব? তুমি কি বুঝবে? ওটা আমার মেয়ে। এসব আপনি কি বলছেন? আমি বুঝবো না মানে? দিয়াকে আমি ততটাই ভালোবাসি যতটা আপনি বাসেন। ভুলে যাবেন না, এই বাড়িতে আমি এসেছিলাম দিয়ার কেয়ারটেকার হয়ে, শুধুমাত্র আপনার কথায়। ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। সরি সরি, আসলে আমি কি করব কিছু বুঝতে পারছি না। ফোন করুন। ফোন? হ্যাঁ, আপনার স্ত্রীকে। মাফ করবেন, ওই মহিলাকে একবার ফোন করে দেখুন, দিয়ার সঙ্গে কথা বলুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ। এই চুপ চুপ, সবাই চুপ, ওর বাপ ফোন করেছে। হ্যালো। হ্যালো, দিয়া কোথায়? সেলিম, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? এই, কোথায় আমার মেয়ে? আমি আর দিয়া বাজারের দিকে যাচ্ছিলাম, কিছু গুন্ডা এসে ওকে তুলে নিয়ে গেছে। সেলিম, তুমি কিছু একটা করো, আমার মেয়েকে ফিরিয়ে আনো। সেলিম, তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে। কি হলো? দিয়া কিডন্যাপ হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি আগেই সন্দেহ করেছিলাম
এমন কিছু একটা হবে, তাই আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। মানে? 1 মিনিট। হ্যালো অফিসার, আপনার কাজ শুরু করুন। ওকে ম্যাডাম। সোনালি, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স মিস্টার সেলিম, রিল্যাক্স। তুমি তাহলে? ইয়েস, H&G গ্রুপ অফ কোম্পানির CEO মিস হাসি। তার মানে আমার সন্দেহ ঠিক? ওই প্রজেক্টটা? হ্যাঁ একদম। আমার কাছে অর্থের কোনো অভাব নেই। অর্থ, সম্পত্তি, নাম ডাক কিছুর অভাব নেই আমার। অভাব শুধু ভালোবাসা, স্নেহ, মমতা। তাহলে এতদিন আমাদের সাথে তুমি অভিনয় করেছো? এই অভিনয়টা না করলে যে এই বাড়িতে আমি জায়গা পেতাম না সেলিম। তোমাকে আমি প্রথমবার দেখেই বুঝে গেছি, তোমার মধ্যে সেই ভালোবাসা, সেই সুখ পাবো। দাঁড়াও দাঁড়াও, ম্যাম, এনি প্রবলেম? কি ব্যাপার? এখানে এত ভিড় কেন? ম্যাম, আজকে রবিবার না, ছুটির দিনে সেলিম নামে একজন ব্যক্তি এখানকার অসহায় মানুষদেরকে পেট পুরে খাওয়ান। তাই নাকি? হ্যাঁ ম্যাম। ওয়াও, নাইস। ওনার সম্পর্কে সমস্ত ডিটেলস আমার চাই। ওকে ম্যাম, আমি দেখছি। চলো। সেই দিন তোমার এমন একটা স্বার্থহীন কাজ দেখে আমি মুগ্ধ না হয়ে থাকতে পারিনি। তোমার প্রতি ইন্টারেস্ট আমার আরো বেড়ে যায়। তারপর মে আই কামিং ম্যাম? ইয়েস। বলো কি ইনফরমেশন এনেছো? ম্যাম, মিস্টার সেলিম, উনার ছোট মেয়ে দিয়া, ওরা একসঙ্গেই থাকে। আর আর সেলিম স্যারের স্ত্রী সুরাইয়া, ও আগে ওদের ছেড়ে অন্য কারোর সাথে পালিয়েছে। তার মানে ওইটুকু একটা বাচ্চা মেয়ে মা ছাড়া থাকে? ইয়েস ম্যাম। আর খবর পেয়েছি উনার মেয়েকে দেখাশোনা করার জন্য একটি আয়া খুঁজছে। এর বেশি আর জানতে পারিনি। ও ঠিক আছে, অ্যাপ্লাই করে দাও। কি হলো, বুঝতে পারোনি? না ম্যাম, অ্যাপ্লাই মানে আয়রা তো নিচে গিয়ে। ও আচ্ছা। শাকিল, তুমি গাড়ি বার করো। ওকে ম্যাম। তুই না, তুমি পুরনো শাড়ি আর বাকি কি কি লাগে তুমি নিশ্চয়ই জানো। হয়ে যাবে ম্যাম। হ্যালো। ব্যাস, তারপর তোমার মেয়ের আয় আসে যে আমি এই বাড়িতে ঢুকে পড়লাম। তারপর ধীরে ধীরে তোমাকে কাছে পেলাম। বিশ্বাস করো, এর বেশি আমি আর কিচ্ছু চাই না। তুমি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে এতদিন তুমি আমার বাড়িতে একটা চাকর হয়েছিলে, এটা কি তোমার প্রাপ্য? আমি চাকরানি হই বা মহারানী, মেয়েদের স্বামীর ভালোবাসাটাই আসল। বিশ্বাস করো, এতে আমার কোনো দুঃখ নেই। আমি সেই ছেলেবেলায় আব্বু মাকে হারিয়েছি, কখনো কারো কাছে ভালোবাসা পাইনি। আর এখন আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। এই ভালোবাসা
এই মায়া কাটিয়ে আমি কখনোই এই পরিবার ছেড়ে দূরে যেতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার মেয়েকে ফিরিয়ে আনবই। হুম, একটু ভুল বললে। আমার না, আমাদের। হ্যাঁ, আমাদের। হ্যালো ম্যাডাম, আপনি কোথায়? হ্যাঁ, আসছি, এখনই আসছি। আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ। মা, তুমি আমার সাথে এমন করছো কেন? এই চুপ! মা, টাকার কাছে ওসব মাথা হয় না। বেশি কথা বলিস না, চুপচাপ বসে থাক। এই, ওর বাপকে ফোন কর। পুলিশ? মিস সুরাইয়া, বাচ্চাটাকে ছেড়ে দাও। অত সহজে তো আমি ওকে ছাড়বো না। কি চাই তোমার? 50 লক্ষ টাকা, তাহলে ওকে আমি ছেড়ে দেব। হোয়াট? আরে মিস্টার সেলিম যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। সুরাইয়া, তুমি এটা কি করছো? ওটা আমাদের মেয়ে। তোমার মেয়ে, আমার না। এক্ষুনি আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে নিজের মেয়েকে নিয়ে যাও, নইলে এই, ধরো দেন। এই চল, ছাড়, চল বলছি, ছাড় আমাকে, চল। সরি স্যার, ইটস ওকে। ছাড়, ছাড়। সুরাইয়া, তুমি একটা জঘন্য মেয়ে, সেটা আমি জানতাম, কিন্তু টাকার জন্য নিজের মেয়েকে, ছি! টনি বাবু, ওকে নিয়ে যান। ওকে ম্যাম, এই নিয়ে চলো। 1 মিনিট। আপনি? উনি সুরাইয়ার হাজবেন্ড। আমি ওনাকে খবরটা দিয়েছি। ছি, সুরাইয়া, তুমি টাকার জন্য এতটা নিচে নামবে আমি ভাবতে পারিনি। আজ টাকার লোভে বাজারের আলু পটলের মতো নিজের ভালোবাসাকে বিক্রি করে দিলে। ছি। তুমি চুপ করো। 1 টাকা ইনকাম করার মুরুদ নাই, আবার ফুটানি মারছে। তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। অফিসার, নিয়ে যান ওকে। নির্লজ্জ মেয়ে কোথাকার। ওকে, এই নিয়ে চলো। এই চল, ছাড়, চল বলছি, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। চল, হ্যাঁ। ক্ষমা করবেন আমাকে, আমি আপনার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিলাম, তাই হয়তো আল্লাহ আমাকে এত বড় শিক্ষা দিলেন। আরে না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসছি, ভালো থাকবেন। হুম। মা, মা? হ্যাঁ, আজ থেকে উনিই আমার মা। মা গো, আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না, আর তোমার কথার অবাধ্যও হব না, প্রমিস। ঠিক আছে, চলেন।
চলেন। চলো।